সন্ধ্যায় এক নারীকে নিয়ে গোলাম জিলানী নামের এক যুবক ঘোরাফেরা করছিলেন পৌর শহর এলাকায়। এ সময় তাদের সামনে এসে হাজির হন আশিক মিয়া নামের আরেক যুবক। তখন আশিক ওই নারীকে প্রশ্ন করেন তার সাথে এই যুবককে। ওই সময় গোলাম জিলানী দাবি করেন তিনি তার স্ত্রী। এরপরেই শুরু হয় লঙ্কাকাণ্ড। মুহূর্তেই আশিকও দাবি করেন ওই নারী তার স্ত্রী। এরপর ওই নারীকে নিয়ে রাস্তায় দুই যুবকের শুরু হয় টানা হেঁচড়া। এলাকার বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। এমন উদ্ভট ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এক নারীকে নিয়ে দুই যুবকের টানা হিঁচড়া দেখে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের কসবা থানাতে নিলে তারা সেখানেও ওই নারীকে স্ত্রী দাবি করেন। দীর্ঘ 6 ঘন্টায়ও সমাধান না হয় ডাকা হয় পরিবারকে। খবর পেয়ে গোলাম জিলানীর স্ত্রী ও পরিবারের লোকজন আসলে ওই নারীকে স্ত্রীর পরিচয় হিসাবে প্রমাণ করতে পারেনি জিলানী। আশিক তার স্ত্রী হিসাবে প্রমাণ করতে পারলেও ওই নারী জানান তিনি তাকে ডিভোর্স দিয়েছেন। পরে পুলিশ উপায় না পেয়ে শনিবার ওই নারী ও গোলাম জিলানীকে গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছেন। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান, গোলাম জিলানী ও আশিক মিয়া ওই নারীকে স্ত্রী দাবি করে রাস্তায় টানা হেঁচড়া করছিল। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। বিষয়টি সমাধান না হওয়ায় তাদেরকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। গোলাম জিলানী দাবি করতেছেন যে রোকসানার সে বিয়ে করেছে, কিন্তু আসলে এটার কোনো সত্যতা পাওয়া যায় না। পাশাপাশি কিন্তু জিলানীর আমার থেকে দুটা বাচ্চা নিয়ে চলে আসছে এবং তার একটা যে সন্তান জিলানীর আপন বোন ভাই মামা তারাও সবাই আসছে। জিনিসটা একেবারে পাবলিক নিউসেন্স, মানে জনবিরক্তকর একটা কার্য। এর জন্য আমরা তাদেরকে অলরেডি থেকে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়েছে, তাদেরকে স্থানীয়রা জানান, এক নারীকে দুইজন স্ত্রী বলে দাবি করেছেন এমন ঘটনা তারা জীবনে শোনেননি। বিষয়টি তাদের কাছে মনে হয়েছে নৈতিক অবক্ষয়। তাই আদালতের মাধ্যমে দোষীরা যেন শাস্তি পায় সেটি চাওয়া তাদের। সুরজ আহমেদ, কালবেলা।